হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা তোমাদের সামনে একটা ইওলিস কালারের সলিউশন দেখতে পাচ্ছ এবং পাশে একটা কালারলেস কন্টেনার রয়েছে, কালারলেস সলিউশনের কন্টেনার, এবং এখানে একটা কালারলেস সলিউশন রয়েছে এবং পাশে রয়েছে আর একটা সেমি সলিড মেটেরিয়াল। তো আমি প্রথমে এই কন্টেনার থেকে কিছুটা মেটেরিয়াল এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করছি। দেখো কি কালার তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ রেড কালারেশন তৈরি হচ্ছে। সবার নিশ্চয়ই এই কালারটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। তো আমরা একটা গ্লাস রড দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। দেখো দেখো কালারটা আস্তে আস্তে একটু রেডিশ ব্রাউন টাইপের হয়ে গেল। এবার আমরা এখানে যে স্যাম্পেলটা রয়েছে সেমি সলিড মেটেরিয়াল, সেটা কিছুটা অ্যাড করে দেবো এটার মধ্যে। দেখো দেখতে পাচ্ছ একটা বাবলস উঠছে, বেশ খানিকটা বাবলস ক্রিয়েট হচ্ছে। এবার আমরা আবার একটা গ্লাস রড দিয়ে একটুখানি সামান্য এটাকে নাড়িয়ে দেবো। দেখো কন্টিনিউ বাবলস উঠতে থাকছে। আরও কিছুটা আমি এই মেটেরিয়াল অ্যাড করে দিচ্ছি এই স্যাম্পেলটার মধ্যে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচুর পরিমাণে বাবলস তৈরি হচ্ছে এবং সলিউশনের কালারটা আস্তে আস্তে অন্য দিকে চলে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে কিছুটা এই কালারলেস সলিউশন অ্যাড করে দেব। সামনে দেখতে পাচ্ছ রেডিশ কালারের সলিউশন রয়েছে। এবার আমি একটা স্ট্র ইয়েলো কালারের সলিউশন এর মধ্যে জাস্ট অ্যাড করে দেখাচ্ছি। দেখো ড্রপ ওয়াইজ অ্যাড করছি রেডের মধ্যে, এবং এটা অ্যাড করবার সঙ্গে সঙ্গে ওপরের দিকটা আশা করা যায় তোমরা বুঝতে পারছো একটু হালকা সবুজ টাইপের হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। দেখো একটা ডিপ ব্লু কালারের সলিউশন তৈরি হলো এবং আগের যে রেড এবং এখনকার যে ব্লু, প্রুসিয়ান ব্লু কালারটা, সেটা মিশে একটা বিশেষ টাইপের কালারেশন তৈরি হলো। এর মধ্যে একটু আমি এই মেটেরিয়াল অ্যাড করে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম কন্টিনিউ এভারভেসেন্স তৈরি হচ্ছে এবং একটা দুর্দান্ত কফির মতো কালার তৈরি হয়েছে। এটা দিয়ে যদি আমরা নাড়িয়ে দিই এটাকে, দেখো আবারও সেই কালারেশন তৈরি হচ্ছে এবং চারপাশে ছড়িয়ে যাচ্ছে। যাই হোক না কেন, কফি তৈরি হয়ে গেল ধরো। তো আজকে আমরা দারুণ একটা মজার এক্সপেরিমেন্ট করলাম। আজকে যেটা প্রথমে আমরা স্যাম্পেল হিসাবে নিয়েছিলাম সেটা ছিল ফেরিক ক্লোরাইড সলিউশন, এবং এই ফেরিক ক্লোরাইড সলিউশনের মধ্যে আমরা অ্যাড করেছিলাম যেটা একটা কালারলেস সলিউশন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। যেটা দেওয়াতে ফেরিক থায়োসায়ানেট তৈরি করাতে একটা রেড কালারেশন তৈরি হচ্ছিল। এবার এর মধ্যে আমরা কার্বনেটের স্যাম্পেল অ্যাড করেছিলাম, যার জন্য অ্যাসিডিফাইড সলিউশনে কার্বনেট দিলে যা হয় এভারভেসেন্স উঠে বাবলস বেরোচ্ছিল। এবং তারপরে আমরা তার মধ্যে অ্যাড করলাম আরও কিছুটা ডাইলিউট অ্যাসিড, যাতে মিডিয়ামটা আরও বেশি অ্যাসিডিক হয়। এবং আবার আমরা অ্যাড করেছিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড, যার জন্য ওপরের দিকটা সবুজাভ কালার দেখতে পাচ্ছিলে তোমরা, গ্রিনিশ একটা কালার। এবং মেশানোর পর একটা বিশেষ টাইপের এই যে কালারেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই কালারেশনটা তৈরি হলো।
এবং এর মধ্যে কার্বনেটের স্যাম্পেল আমি আবার ফার্দার অ্যাড করাতে আবার কার্বন ডাইঅক্সাইডের এভারভেসেন্স উঠতে শুরু করলো এবং একসময় ওভারফ্লো করে বাইরে বেরিয়ে এলো। আশা করা যায় তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আজকের মতো এক্সপেরিমেন্ট এটুকুনি। আশা করা যায় তোমাদের এটা ভালো লেগেছে এবং একঘেয়ে কেমিস্ট্রি নিয়ে আমরা যে বোরিং পার্ট নিয়ে পড়াশোনা করি মনে করি, সেই জায়গা থেকে আমার মনে হয় এই এক্সপেরিমেন্টগুলো দেখলে তোমাদের কেমিস্ট্রির প্রতি কিছুটা হলেও ভালোবাসা জন্মাবে। তো কেমিস্ট্রির প্রতি একটু ভালোবাসা সবার জন্মাক, এটা আশা করেই আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে, তোমরা চাও যে এই ভিডিওগুলো আমি আরও বেশি কন্টিনিউ করি, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।